আল্লাহ বলেন ইল্লা মান তাবা, হে গোলাম যদি তুমি তওবা করতে পারো, ওয়া আমানা ঈমান আনতে পারো, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে যদি তুমি নেক কাজ করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে আমি শুধু তোর জীবনের গুনাহগুলাই মাফ করব না, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে মাফ চেয়েছো, ওই যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আত্মসমর্পণ করেছ, ওই যে পাহাড় পরিমাণ গুনাহগুলা নিয়া আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। অনার সন্ধ্যা এলাকার মুসলমানেরা, এবার আপনাদের কাছ থেকে আমি একটা স্বীকারোক্তি নিতে চাই। আপনারা সবাই মিলে একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দিয়া বলেন তো, এই যে এত বড় ঘোষণা, এই ঘোষণাটা একজন দিতে পারে, চিল্লায় আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া কেউ এত বড় ঘোষণা আর দিতে পারে? এত বড় ঘোষণা কয় মাফি করব না, গুনাহগুলা নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই জন্য এই ঘোষণাটা দিয়া আল্লাহ আবার কয় এই শোনো, আমার পরিচয়টা জানো। সুবহানাল্লাহ। আমি মনির ভাইকে দাম দেব কখন? যখন জানবো আরে এ তো জেলখানার ইমাম। আমি আপনাকে দাম দেব কখন? যখন জানবো আরে উনি তো মেম্বার সাহেব, উনি চেয়ারম্যান সাহেব, উনি এমপি সাহেব, উনি মন্ত্রী সাহেব, উনি অমুক মসজিদের খতিব মুয়াজ্জিন সাহেব, অমুক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব। পরিচয় যখন জানবো তখন আমরা তার গুরুত্ব বুঝবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘোষণা দেওয়ার পরে এবার নিজের পরিচয়টা আমাদের সামনে কত সুন্দর করে উপস্থাপন করেছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কোরআনে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলে বান্দারে আমার পরিচয়টা শুনে নাও। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে বান্দারে আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করি। অপরাশন সন্ধ্যা এলাকার মুসলমানেরা আল্লাহর পক্ষে একটা রায় দেন, আওয়াজ দিয়া বলেন তো আমাদের তওবা গুলা কবুল করার মালিক কে? আমাদের গুনাহগুলা মাফ করার মালিক কে? বান্দা কোন নিয়তে তওবা করে পৃথিবীর কেউ জানে না। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো যিনি জানেন তিনি কে? কোন নিয়তে তওবা করে শুধুমাত্র একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। বলেন তিনি হলেন আমার, আরেকবার বলেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ মনের খবর রাখে কি রাখে না? বুখারী মুসলিমের একটি হাদিস, কমন হাদিস মনে পড়ে গেল। আল্লাহ যে মনের খবর রাখে বোঝাবার জন্য বলছি। এক ব্যক্তি মানুষ মারতো, নেশাই ছিল মানুষ মারা। মানুষ মারতে মারতে, সংক্ষিপ্ত ঘটনা বলবো, আমার নির্ধারিত তাফসির আমি সামনে নিয়ে যাব। মানুষ মারতে মারতে মারছে ৯৯টা, মানে খুন করছে। বলে মানুষ মারা ভালো না খারাপ? আস্তে কেন যারা বলেন ভালো না খারাপ? মানুষ মারছে ৯৯টা। ৯৯টা মানুষ মারার পরে হুঁশ আসছে, এই আমি যে সারা জীবন মানুষ মারার খেলা করেছি, আমাকেও তো একদিন মরতে হবে। আর আমি যখন মরব আল্লাহ তো আমাকে ধরবে, আমি কি জবাব দিব? আল্লাহর বান্দা কয় না, আর মানুষ মারবো না। এই যে মারবো না এই নিয়ত করছে, এই নিয়তটা ভালো না খারাপ? একজন আবেদ, আলেম আর আবেদের মধ্যে পার্থক্য কি? আলেম আর আবেদের মধ্যে পার্থক্যটা কি বোঝায়? আবেদ যিনি ইবাদতকারী, যিনি ইবাদত করতে করতে আবেদ হয়ে গেছে, কিন্তু ইলম নাই। তো একজন আবেদের কাছে যায় বলছে হুজুর আমি তো অনেক মানুষ মারছি। মানুষ মারছো মানে? কয় শুধু মারি নাই, ৯৯টা মারছি। আবেদ তো খাড়ায় উঠছে, কয় কি রে, জীবনে অনর্থক একটা পিঁপড়াও মারি নাই, একটা গাছের
একটা গাছের পাতাও ছিঁড়ি নাই, আর আমার কাছে আসছে 99টা মানুষ মাইরা। আল্লাহ যদি তার কোনে গজব দেয় আমিও শেষ। এইবার কয় কেন আসছো? কয় হুজুর বলেন আমার মতো গুনাহগার যদি তওবা করি আল্লাহ মাফ করবেনি। আবেদ কয় বেটা 99টা মানুষ মাইরা মাফের লেগে আইছস, খোঁজ খবর লওয়ার লেগা, তোর মতো গুনাহগারের জায়গা আল্লাহর দরবারে হবে? এবার ওই খনি কইতাছে, বুখারীর হাদিস, কয় যেহেতু আমার মতো গুনাহগারের জায়গা আল্লাহর দরবারে নাই, তাহলে আপনার রাইখা লাভ কি? দেশে শেষ। আলহামদুলিল্লাহ, দেশে শেষ করে সভাপতি সাহেব আসছে, দেশে শেষ করে। আগে ছিল 99, এখন হয়েছে আরো একটা। বলেন সংখ্যা কত দাঁড়াইলো? আমি ধারাবাহিক তাফসিরে যাব, জাস্ট বুঝাবার জন্য, আল্লাহ মনের খবর রাখে। বলেন এখন কত হলো? 100। কিন্তু জ্বালা বাড়ছে। আইরে ভাবছিলাম মানুষ মারবো না, তওবা করব, কিন্তু এখন তো আরো একটা মাইরা লাইছি। এবার তো জ্বালা আরো বাড়ছে। বাড়ার পরে বলতেছে না, আলেম একজন মানুষ বলল, কিছু লোকজন বলল অমুক মহল্লায় একজন আল্লাহর এইভাবে একজন ভালো আলেম আছে, আলেমের কাছে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই কথা শুনে আর দেরি করলো না, দিছে আলেমের বাড়ির দিকে দৌড়। ঠিক এমন সময় মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে চলে আসলেন, তার জান কসকবস করে আমার বন্ধকান তার ভিতর থেকে রূহটা বাহির করে নিয়ে গেলেন। আমার বাবাজির এখানে লম্বা বয়ান আছে, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ সম্পর্কে আল্লাহ মানুষকে সামান্য জ্ঞান দান করছে। এই রূহ কি, এইটা নিয়ে গবেষণার দরকার নাই। তবে রূহ হলো একটা বাতাস, এটা আল্লাহ পাকের একটা হুকুম। যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ কথা বলে, যতক্ষণ ভিতরে থাকে মানুষ চলাফেরা করে, যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ মানুষ ঘুমাইলে আবার উঠে যায়। কিন্তু রূহ নামক বাতাসটা যখন চলে যায় তখন মানুষ আর কথাও বলে না, মানুষ আর খানা দানাও করে না, মানুষ আর ঘুম থেকে উঠে না। এর মানে আল্লাহর বান্দা চলে গেছে। রূহটা যখন টান দিয়া বাহির করছে, এমন সময় ফেরেশতা হাজির 2 জন। সুবহানাল্লাহ। এটারও তাফসীর আছে, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ফেরেশতা নাজিল করবে। ওইদিকে আমি যাব না, আল্লাহ ফেরেশতা নাজিল করবে। ওই ফেরেশতা কেন আসবে? আপনার রূহটা নেওয়ার জন্য আসবে। জান্নাতি হলে ডান পাশে জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে, আর জাহান্নামী যদি লোকটা হয় তাহলে বাম পাশে এইভাবে জাহান্নামী কালো দুর্গন্ধওয়ালা কাপড় নিয়ে আসবে। কিন্তু মজার বিষয় হলো আল্লাহর বান্দা যে মারা গেছে, জান্নাতি ফেরেশতা ডান পাশে হাজির, বাম পাশে জাহান্নামের ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ। আজরাইলকে ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আমার হাতে রূহটা দাও। জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া কয়, না, তার কাছে দেওয়া যাবে না, কারণ লোকটা সারা জীবন মানুষ মারার খেলা করেছে। না না, তার কাছে দিয়েন না, আমার কাছে দেন। জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নাম থেকে এসেছি। জান্নাতি ফেরেশতা কয়, না আজরাইল না, এই লোকটা যদিও সারা জীবন গুনাহ করেছে কিন্তু তওবা করার জন্য দৌড় দিছে। বলেন তো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? 2 ফেরেশতা তর্কাতর্কি করছে, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আরশে মুআল্লা থেকে এই খেলাটা দেখছেন একজন, চিল্লায় বলেন তো তিনি কে? এই জিবরাইল, যাও, তোমারে বিচারক বানাইলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, আল্লাহ এই বিচার আমি পারবো না, কার হাতে আমি রূহটা তুলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার বড় সহজ রে আজরাইল, জিবরাইল, বিচার বড় সহজ। তাড়াতাড়ি যাও, ওই বেড়ার বাড়ি থেকে আলেমের বাড়ি পর্যন্ত একটা ফিতা দিয়া মাপ লাগাও। বুখারী মুসলিমের সহিহ বর্ণনা। আর মাপ দিয়া দেখো, আমার বান্দা যদি অর্ধেকের চাইতে বেশি জায়গা তওবা করার জন্য অতিক্রম করে থাকে, তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো তাকে আমি মাফ করে দিয়েছি। বুখারীর বর্ণনার ভিতরে আছে, এবার যখন জিবরাইল আমিন ফিতা দিয়া মাপ শুরু করলেন,
আল্লাহ পাক তার বান্দার পক্ষে হয়ে গেল। আল্লাহ যেন জমিনকে ডাক দিয়া বলে, জমিন আমি জাহান্নামে দেওয়ার জন্য আমার বান্দা বান্দি বানাই নাই রে, জান্নাত দেওয়ার জন্য বানাইলাম। জমিন বেঈমানি করো না, আমার তওবাকারীর পক্ষে তুমি লম্বা হয়ে যাও। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ও হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো তোর শৈশবটা জেনে তোর তওবা কবুল করি, তোর গুনাহ মাফ করি। বান্দা কোন নিয়তে তওবা করস পৃথিবীর কেউ কিন্তু জানে না, আমি আল্লাহ কিন্তু তোর অন্তরের খবরটাও রাখি। আওয়াজ দিয়া বলেন তো, আমার আপনার অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই?